হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আপনারা দেখছেন ARJ স্টোরি এক্সপ্লেনেশন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। ডুমসডে যে ট্রেলারগুলো রিলিজ হয়েছে সেগুলোর শেষে একটা গ্লিচ আর এক ধরনের কোটের মতো কিছু দেখানো হয়েছে, আর সেটা দেখেই অনেকের মাথায় থিওরির ঘোড়া ছুটতে শুরু করেছে। তো সবাই যখন ছুটাচ্ছে, আমরা কেন পিছিয়ে থাকব? প্রথমে আসি স্টিভ রজার্সের ট্রেলারে। এর শেষে যে গ্লিচটা দেখা যায় সেখানে কিছু টাইম স্ট্যাম্প আছে, 1 ঘন্টা 24 মিনিট আর তারপর 02। এটা নিয়ে একটা কমন ধারণা ছিল যে এই গ্লিচগুলো আসলে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের সঙ্গে সম্পর্কিত। মানে যদি এন্ড গেমে 1 ঘন্টা 24 মিনিটে যাও, তাহলে একটা বড় হিন্ট পাওয়া যায়। আর সত্যি পাওয়া যায়। ওই টাইম স্ট্যাম্পে আমরা ব্রুস ব্যানার আর এনশিয়েন্ট ওয়ানের মধ্যে ইনফিনিটি স্টোনস নিয়ে কথোপকথন দেখি। আর সবাই জানে মাল্টিভার্স তৈরিতে এই কথোপকথন কতটা গুরুত্বপূর্ণ। এনশিয়েন্ট ওয়ান ব্রুসকে সতর্ক করেন, যদি কোনো টাইমলাইন থেকে একটি ইনফিনিটি স্টোনও সরিয়ে নেওয়া হয়, তাহলে সেই টাইমলাইন ভয়ঙ্কর বিপদের মুখে পড়বে, কারণ ইনফিনিটি স্টোনসই টাইমের ফ্লো তৈরি করে। জবাবে ব্রুস বলে তারা কাজ শেষ হওয়ার পর সব স্টোন ঠিক যেখান থেকে নিয়েছিল ঠিক সেই টাইম স্ট্যাম্পেই ফিরিয়ে দেবে। আর আমরা সবাই জানি শেষ পর্যন্ত সেটা কিভাবে হলো। আর এটা কোনো কাকতলীয় নয় যে এই ইঙ্গিতটা স্টিভ রজার্সের ট্রেলারে দেখানো হয়েছে, কারণ কাজটা গড়বড় করেছে সেই। ইনফিনিটি স্টোনসগুলো ঠিকঠাক ফেরত দেওয়ার দায়িত্ব ছিল তার ওপর, কিন্তু কি আর করা, সুপার সোলজার সিরামের নেশা জেগে উঠেছিল। ফলাফল, একটা স্টোনও সে ফেরত দেয়নি, সবই তার আলমারিতে পড়ে আছে, থরের হাতুড়ি সহ। এন্ড গেমের এই টাইম স্ট্যাম্প দেখার পর আমি বুঝে গিয়েছি এখানে কিছুই কাকতলীয় নয়। টাইম স্ট্যাম্পগুলো খুব হিসেব করে দেওয়া। তারপর ভাবলাম, শুধু এন্ড গেম কেন, ইনফিনিটি ওয়ারও দেখি। সেখানে ঠিক 1 ঘন্টা 24 মিনিট না হলেও 1 ঘন্টা 23 মিনিট 45 সেকেন্ডে কি আছে জানো? সেই দৃশ্য যেখানে ডক্টর স্ট্রেঞ্জ 1,40,00,000 সম্ভাব্য ভবিষ্যৎ দেখে নেয়, আর মাত্র একটাতেই অ্যাভেঞ্জার্স জেতে। এই পুরো সিনেমায় মাল্টিভার্স নিয়ে এটি সবচেয়ে বড় হিন্ট। অনেক থিওরির মতে ডক্টর স্ট্রেঞ্জ হয়তো টনি স্টার্কের ডক্টর ডুমে রূপান্তরও দেখে ফেলেছিল। সে জানতো এই মানুষটা কি করতে পারে, তাই হয়তো এন্ড গেমে তাকে মরতেই হয়। এরপর মাল্টিভার্স অফ ম্যাডনেসে 1 ঘন্টা 24 মিনিটে আমরা গ্যাপ জাংশনে পৌঁছানোর দৃশ্য দেখি, যেখানে বুক অফ বিশান্তি আছে। বাইরে থেকে খুব বড় কিছু মনে না হলেও এই জায়গাটা সব ইউনিভার্সের মাঝখানে থাকা একটা স্পেস। ঠিকভাবে ব্যবহার হলে এটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ পুরো মাল্টিভার্স ধ্বংস হলে ডক্টর ডুম এমন একটা জায়গাকেই নিজের বেস বানাতে পারে, যেখান থেকে সব মাল্টিভার্সে যাওয়া সম্ভব। সিক্রেট ওয়ার্সের প্রেলিংড কমিকেও সে ঠিক এটাই করে। তারপর কমিক্সেও ঢুম মারলাম। ক্যাপ্টেন আমেরিকার ইস্যু নাম্বার 24-এ দেখা যায় স্টিভ রজার্স তার শক্তি হারাতে শুরু করে, নিজের আদর্শ নিয়ে সন্দিহান হয়ে পড়ে। সেই সময় স্যাম উইলসন দায়িত্ব নেয়। এই কমিকেই প্রথম স্যাম উইলসন ক্যাপ্টেন আমেরিকা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এরপর থরের ট্রেলার। এখানে টাইম স্ট্যাম্প বদলে 17। এন্ড গেমে 1 ঘন্টা 17 মিনিটে আমরা অ্যাভেঞ্জার্স 1-এর টাইমলাইনে যাই, লোকিকে বন্দি করে নিয়ে যাওয়ার দৃশ্য। এখান থেকেই লোকির পালানো, টিভিএ, লোকি সিজন 1 ও 2 সব কিছুর সূত্রপাত। এখানে আমরা ক্যাপ্টেন আমেরিকা ভার্সেস ক্যাপ্টেন আমেরিকাও দেখি। কমিক্সে থর ইস্যু 17 তেমন কিছু না হলেও লোকি এজেন্টস অফ অ্যাসগার্ড ইস্যু 17-তে লোকি গড অফ স্টোরিজ হয়ে ওঠে। পুরো মাল্টিভার্স ধ্বংস হয়ে যাওয়ার পর সে গডসদের মুখোমুখি হয়। এই আঁকটা দারুণ। তারপর এক্সমেন ট্রেলারের শেষে টাইম স্ট্যাম্প 11। এন্ড গেমে 1 ঘন্টা 11 মিনিটে থর আর রকেটের আবেগঘন দৃশ্য। আবার এক্সম্যান ডেজ অফ ফিউচার পাস্টে 1 ঘন্টা 11 মিনিটে ম্যাগনিটো আর মিস্টিকের কথোপকথন। কমিক্সে আনক্যানি এক্সমেন ইস্যু 11-তে স্ট্রেঞ্জার নামের এক কসমিক বিইংয়ের আবির্ভাব, যা বিয়ন্ডার্সের দিকে ইঙ্গিত করতে পারে। এরপর ওয়াকান্ডা ট্রেলার, টাইম স্ট্যাম্প 04। এন্ড গেমের 1 ঘন্টা 4 মিনিটে ইনফিনিটি স্টোনসের গ্র্যান্ড প্ল্যান তৈরি হয়। এখান থেকেই মাল্টিভার্সের জন্ম। ওয়াকান্ডা ফরএভারে একই টাইম স্ট্যাম্পে শুরি আর নামোরের প্রথম গুরুত্বপূর্ণ কথোপকথন। কমিক্সে ফ্যান্টাস্টিক 4 ইস্যু 4-এ নামোরের প্রথম আবির্ভাব। আমি জানি এটা সবই হয়তো খুব বেশি রিচ করা, কিন্তু আমার ভালো লাগে। ছোট ছোট ডিটেল ডিকোড করতে আমি মজা পাই। সব থিওরি সত্যি হতে হবে এমন কোনো কথা নেই। 10 মিনিটের জন্য যদি বিশ্বাস করো, সেটাই মজা। সবশেষে মার্ভেল একটা থ্যাংক ইউ মেসেজ দেয়, সেখানেও আবার গ্লিচ, 1 ঘন্টা 1 মিনিট। এন্ড গেমের সেই হকাই টাইম ট্রাভেল সিন, খুব ডেলিবারেট চয়েস।
ক্লিন্ট বার্টানও টাইমলাইন বদলানোর জন্য দায়ী। ভবিষ্যতে এর প্রভাব পড়তে পারে। কে জানে, হয়তো ডুমসডেতে এর ফল দেখা যাবে। এই ছিল সব। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো।